Assalamu alaikum. Welcome to Language Club International. This is Abdullah Nam, founder, Herar Alo Foundation, a consultant of Arabic, English and IT. হ্যাঁ, আজকে আমি প্রোগ্রাম টু আমাদের যে ইজি ইংলিশ আমাদের যে পিডিএফ বইটি ওয়ান মেথড ইংলিশ নিয়ে আলোচনা করব এবং টোটাল আমাদের যে কনসেপ্টটা আমরা কিভাবে শিখব, কেন শিখব এবং কোন পদ্ধতিতে শিখব সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আহ, আমি ইংরেজি নিয়ে কিছু কথা। তো আমি এখানে দিয়েছি ইংরেজির ইতিহাস। তো দেখুন, আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত দীর্ঘ 10 বছর ইংরেজি শিখেছি, ইংরেজি টেক্সট বই পড়েছি, যেটা নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। অর্থাৎ আমরা ইংরেজি যে বইটা পড়েছি এটা পাস করার জন্য পড়েছি। যে এটার উদ্দেশ্য যে ইংরেজিতে কথা বলা, সেটা আমাদের আদৌ ধারণা ছিল না। স্যাররা আমাদেরকে সেভাবে শিখায় নাই। অবশ্যই স্যারদেরকে দোষ দেওয়া যাবে না, কারণ স্যাররা অবশ্যই সম্মানের পাত্র, তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষার আহ মানে সিস্টেমটাই আমাদেরকে এভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে পাস করতে হবে, এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে হবে, এই প্যাসেজটা মুখস্থ করতে হবে। আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, ট্রেডিশন হয়ে গেছে এইভাবে শিক্ষাটা। তো সুতরাং আমরা দীর্ঘ 10 বছর তাহলে কেন কথা বলতে পারি না? ইংরেজি বই পড়েছি, লিখেছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, এ প্লাস পেয়েছি। এর মূল কারণ উদ্দেশ্য পাস করা। অথচ বইটা আবিষ্কার হয়েছে এই উদ্দেশ্যেই যে কিভাবে তোমাকে ইংলিশে ভালো লিখতে হবে, কিভাবে ভালো শুনলে বুঝতে পারো, কিভাবে পড়তে পারো, পড়ে বুঝতে পারো, কিভাবে হ্যান্ড রাইটিং করতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো, ভালো একটা প্যারাগ্রাফ নিজে নিজে লিখতে পারো, একটা পেসেজ ভালো 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 করে কিভাবে লিখতে পারো। এটাই উদ্দেশ্য ছিল ইংরেজি ভাষাটা বা ইংরেজি টেক্সট বইটা আবিষ্কার করার উদ্দেশ্য এটাই ছিল, যে কোনো ভাষা। অথচ কিভাবে ভালো নাম্বার পেতে হবে, প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে, পেসেজ মুখস্থ করতে হবে ক্লাস পাওয়ার জন্য, এটাই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের কথা বলা হয় নাই। এরপর 2 নম্বরে, অনেকে ইংরেজিতে 4 বছর অনার্স এবং আরো 1 বছর, টোটাল 5 বছর ইংরেজি নিয়ে অনার্স করে। ঠিক আছে, মাস্টার্স সহ যদি ধরি 5 বছর, তারপর দেখা যায় ইংলিশে কথা বলতে পারে না। ঠিক একই সেম যে সেও পাশ করার জন্য পড়েছে। ঠিক আছে, আর আমি দেখেছি অনেক ইংরেজি স্যার, কলেজের ইংরেজি প্রফেসর ইংলিশে কথা বলতে পারে না। ঠিক আছে। তো 3 নম্বরে পয়েন্টটা দিয়েছি যে আবার অনেকে চাকরি করার জন্য সরকারি বা কোম্পানি ইন্টারভিউতে নিজেকে ফেস করতে যায়, যার কারণে আমি আমি বলি ঠেলায় পরে সে ইংরেজি শেখার জন্য কোচিং এ ভর্তি হয়, তারপর ইংরেজিতে কথা বলতে পারে না বা কথা বলা হয় না। তো উত্তর কি দিয়েছি? কোচিং গুলোতে সাধারণত 2 মাস, 3 মাস, 6 মাস, এমনকি 1 বছর কোর্স করায়, তারপর ইংরেজি শেখা হয় না। 99% ইংরেজি শেখা হয় না। 1% শিখতে পারে। কারণ হচ্ছে তারা যে 1% শিখতে পারে তারা প্রচুর প্র্যাকটিস করে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সময় দেয়, গ্রুপ ডিসকাশন করে, দেন তাদের ভিতরে একটা প্রপার স্কিল ডেভেলপ হয়। তো তাহলে আমরা কি করছি? আমরা এই জন্যই নাম দিয়েছি যে ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন্টারন্যাশনাল। ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ ডিসকাশন দ্বারা সম্ভব, অর্থাৎ আপনাকে পার্টিসিপেট, অর্থাৎ প্র্যাকটিস, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, কনভারসেশন করার দ্বারা সম্ভব, প্রেজেন্টেশন মেক করার দ্বারা সম্ভব। ধরুন আমরা ছোটবেলায় যখন আমরা একাডেমিক টাইপে যারা আবাসিকে বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে সেটা, যে গ্রুপ ডিসকাশন হয়, যেটাকে বলে মোতাওয়ালা, আরবিতে বলে মোতাওয়ালা, ইংলিশে গ্রুপ ডিসকাশন, গ্রুপ ভিত্তিক পড়াশোনা। এটা খুব ভালো একটা কার্যকরী ভূমিকা রাখে যে কোনো পড়াশোনায় প্র্যাকটিসের জন্য। সুতরাং ভাষাটাও ঠিক সেম, আপনাকে গ্রুপ ভিত্তিক ছাড়া কখনো একা একা শেখা সম্ভব না। অনেকে বলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার লগে কথা বলে শিখেছি, আমি গাছের সামনে দাঁড়িয়ে গাছের লগে কথা বলেছি, আমি ছাদে উঠে মানে বাতাসের সাথে কথা বলেছি, আমি হাতের আঙ্গুলের লগে কথা বলেছি। ঠিক আছে, এগুলা জাস্ট একটু মোটিভেশন মূলক কথা। ঠিক আছে, এই ধরনের মোটিভেশন দিয়ে তো আর সবার হবে না। আসলে বাস্তব
মানে বুদ্ধিভিত্তিক, প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে যে কমিউনিকেশন, গ্রুপ ডিসকাশন, এর বাইরে আর কোনো কিছু নেই। তো সুতরাং আমরা এখানে সেই কাজটাই করছি। আমাদের একটি এটা কোনো কোচিং না, ঠিক আছে? কোচিং এ কি হয় যে সবাই মিলে ক্লাস করে, 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করে সবাই চলে যায়, হোমওয়ার্ক দিয়ে দেয়, অথবা বাসায় গিয়ে তারা পড়াশোনা করে। তো এটা আমাদের একটা কিন্তু সেটা না। আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং গ্রুপ ভিত্তিক ডিসকাশন, অনুশীলনমূলক। তো সেজন্য এখানে সবাই মিলে কথা হবে, প্রচুর ভুল বলবো, কাউকে লজ্জা দিব না, ভয়েসের অত লজ্জা ছাড়াই ইংরেজিতে কথা বলা শিখবো ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রতিশ্রুতিবদ্ধ। এরপর আসলে আমাদের কিছু ফর্মুলা আছে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে গ্রুপ ডিসকাশন করার ক্ষেত্রে। তো আমরা জানি যে ইংরেজি শেখার 4টি স্কিল প্যাকেজ। আবার একটু সহজভাবে যদি বলি, যে ভাষার সংজ্ঞা, আমরা ইংলিশ গ্রামার অথবা বাংলা ব্যাকরণের সংজ্ঞা, ভাষা কাকে বলে এর সংজ্ঞা পড়েছি, যে লিখতে পারা, বুঝতে পারা, শুনতে পারাকেই ভাষা বলে। অর্থাৎ আপনি যদি শুনে বুঝতে পারেন, আপনি যদি নিজে নিজে লিখতে পারেন, আপনি যদি পড়ে বুঝতে পারেন, এবং আপনি যদি কিছু বলতে পারেন, সেটা হচ্ছে ভাষা। মুখ থেকে যেটা বের হয় সেটাই ভাষা। তো ভাষার 4টা প্যাকেজ, 4টা বিষয়। এটা হচ্ছে লিসনিং টাস্ক, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো 4টা বিষয় নিয়ে আমরা আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস হয় সিস্টেম্যাটিক্যালি। 4টা মডিউলসে চলে আসে, এতে কোনো সমস্যা নেই। অনেকে বলে যে আমরা তো স্পিকিং শিখবো, আমরা লিসনিং প্রয়োজন নেই। না, আপনাকে ভালো স্পিকার হইতে হলে ভালো লিসেনার হইতে হবে, দেন আপনি ভালো স্পিকার হইতে পারবেন, গুড স্পিকার হইতে পারবেন। এরপরে আপনি যদি একদম ভালো রাইটার হইতে হয়, তাহলে ভালো রিডার হইতে হবে, আদারওয়াইজ ভালো রাইটার হওয়া সম্ভব না। সুতরাং 4টাকেই অবলম্বন করে আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে। এরপর আসুন ইংরেজি অনুশীলন করার 3 তরিকা: জোরে জোরে বলা, দ্রুত বলা, স্পষ্ট করে বলা। অর্থাৎ আপনাকে খুব লাউডলি বলতে হবে, জোরে জোরে বলতে হবে। আমরা ছোটবেলায় খুব আস্তে স্লোলি বলতাম, যে মা বলতো যে এই জোরে জোরে পড়ো, নাকি কিন্তু মার দিব। ঠিক আছে? মানে আস্তে বললে মানে পছন্দ হতো না স্যারদের, জোরে জোরে পড়তে হবে। আস্তে বললে মাইর লাগাই দিত, ব্যাট লাগাই দিত পিঠে। তো জোরে জোরে পড়তে হবে। জোরে জোরে পড়লে কি হয়, আপনার ভিতরে যে ল্যাকিংস গুলা, জড়তা গুলা, সেটা কেটে যাবে, এবং ইংরেজির যে ভীতি, এই ভীতিটা কেটে যাবে, এবং মাথার যে জাম গুলো, যে আহ, কি বলে, আহ, মাথার ভিতরে যে লাকেজ গুলো, সেগুলো আপনার ভিতর থেকে একদম খোলসা হয়ে যাবে। তো এবং অটোমেটিক আপনার ভিতরে যে ভাষাগত দুর্বলতা, সেটা কেটে যাবে, এবং আপনার ভিতরে সেটেল সেটেল হয়ে যাবে। তো সেজন্য বলি যে খুব জোরে জোরে বলতে হবে। এরপরে 2 নম্বরে আসুন, দ্রুত বলা। খুব স্পিডে বলতে হবে, দ্রুত বলতে হবে। তবে কি হবে, আপনার ভিতরে আয়ত্তে চলে আসবে। ভোকাবুলারি দিক হোক, অথবা প্রেজেন্টেশন মেক করার ক্ষেত্রে হোক, স্ট্রাকচারের ক্ষেত্রে হোক, আপনার ভিতরে আপনি অ্যাডভান্স হবেন শেখার ক্ষেত্রে। এরপরে স্পষ্ট করে বলতে হবে, তাহলে ভাষাগত যে ত্রুটি, সেটা কেটে যাবে। সুতরাং ইংরেজি শেখার অনুশীলন করা, এটা কোনো শেখা না, এটা অনুশীলন করা। আমাদের এখানে অনুশীলন করার 3টা তরিকা: জোরে জোরে বলা, দ্রুত বলা, স্পষ্ট করে বলতে হবে আপনাকে। এরপর ইংরেজিতে কথা বলতে না পারার কারণ। ইংরেজিতে কথা বলতে না পারার কারণ এই 3টাই আসলে, এর বাইরে কিছু নেই। ভয়, জড়তা, লজ্জা। আসলে কিন্তু তাই। আপনি অনেক পারেন দেখা যায়, আপনি নিজের পরিচয় দিতে গিয়ে, দিস ইজ আব্দুল্লাহ, তারপরে আই এম এ টিচার, অথবা আই এম স্টুডেন্ট। ঠিক আছে? তারপরে আই এম ইন ক্লাস 2। মানে অনেক কিছু, অনেক সেন্টেন্স আপনি কিন্তু পারেন, কিন্তু অন্যের সামনে বলতে গেলে আপনি ভয় পান, লজ্জা পান। হ্যাঁ, হ্যাঁ, সে কি কি মনে করে,
ও তুমি বুঝি ইংরেজি শিখে ফেলছো না, এরকম বলে কিনা, মানে এই যে দ্বিধাদ্বন্দ্ব, মানে তার সাথে নিজেকে এক্সপ্রেশন করতে নিজে একটু ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন। আরেকটা কারণ হচ্ছে জড়তা, যে আপনার বাংলা বলতে আপনার সমস্যা নেই কিন্তু ইংরেজি বলতে আপনার জড়তা কাজ করে। এর কারণ কি? এর কারণ ওইটাই যে আপনি, আপনার ভিতরে চর্চা নেই, আপনার ভিতরে যে দুর্বলতা কাজ করে, আপনার ভিতরে যে ভয় কাজ করে, সেই জন্য আপনি ইংলিশে কথা বলতে পারছেন না। এরপরে আসুন, ইংরেজিতে অনর্গল কথা শেখার ম্যাজিকটা কি তাহলে? অনেকে তো অনেক ম্যাজিক আবিষ্কার করে ফেলতেছে। আমি ভবিষ্যতেও যে ইংরেজির কত ম্যাজিক আবিষ্কার হবে আল্লাহ ভালো জানে। প্রতিনিয়ত ইংরেজির বই আবিষ্কার হচ্ছে, প্রতিনিয়ত স্পিকিং এর মেথড, রুলস, রেজুলেশন, হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার হচ্ছে। তাহলে শিখবোটা কি হবে? এর পরটা কি? এই তিনটা বইয়ে, একটা হচ্ছে একসাথে অনেক কথা বলতে হবে, ফিলার্স ব্যবহার করতে হবে, খুব দ্রুত বলতে হবে। তো অনেকে বলতে পারেন যে ফিলার্সটা কি, এটা আমরা পরবর্তী আলোচনায় আমরা প্র্যাকটিস আমরা যখন করবো তখন সেটা নিয়ে আলোচনা বিস্তারিত করব। ফিলার্সটা তারপর একটু বলি সিম্পল হিসেবে। ফিলার্সটা হচ্ছে যে সাপোজ আই এম ফ্রম ভোলা, দিস ইজ আব্দুল্লাহ মামুন, so I can say it is of situated at Uttara. So actually it is the most important. I can see, I think, I believe. So এই যে এগুলা মাঝখানে মাঝখানে যে ওয়ার্ড গুলো ইউজ করি, আই থিঙ্ক, আই বিলিভ, ইউ নো, আই লাইক, আই থিঙ্কিং, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ধরনের টার্ম গুলো, এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা ফিলার্স হিসেবে আখ্যায়িত করেছি। এগুলো কি হবে, আপনার কথা বলার সৌন্দর্যকে বৃদ্ধি পাবে, এবং আপনার ভিতরে যে ল্যাকিংস গুলা, যে জড়তাটা, সেটা কেটে যাবে, এবং এগুলো ইউজ করার মাধ্যমে। এরপরে খুব দ্রুত বলতে হবে, খুব ফাস্টে বলতে হবে, তাহলে আপনার ভিতরে ভয়, জড়তা, লজ্জাটা কেটে যাবে এবং আপনার ভিতরে ফুল চলে আসবে। এরপরে আসুন, শিখন শেখানোতে করণীয় বর্জনীয়। শিখন শেখানোতে করণীয় বর্জনীয়, এটা আমরা আমাদের এখানে অ্যাপ্লাই করি। এখানে প্রচুর আহ মানে আপনাকে ভুল বলতে হবে, কাউকে লজ্জা দেওয়া যাবে না। তাহলে বলতে পারেন, তাহলে ভুলেই যদি বলি তাহলে সঠিক শিখবোটা কি? আর আপনি যদি সঠিকই বলতে চান, শুরুতে যদি কথাই বলতে পারেন, তাহলে শেখার দরকারটা কি? আমার প্রশ্ন আপনার কাছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন আপনি যেহেতু শিখতেছেন, তো শেখার ক্ষেত্রে আপনাকে আপনার ভুল হবেই, এবং ভুল হওয়াটাই স্বাভাবিক। তাহলে তো আপনার শেখার প্রয়োজন নেই। সুতরাং আমাদের এখানে যে যত বেশি ভুল বলবে, সে তত দ্রুত শিখতে পারবে। দেখুন, আমরা ছোটবেলায় মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, মানে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখি, কিন্তু মা বাবা আমাদেরকে শুধরিয়ে দিয়েছেন। আমরা বারবার পড়েছি, আমাদেরকে হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছেন। আবার আছাড় খেয়েছি, শীত হয়ে পড়েছি, কাত হয়ে পড়েছি। তো মা বাবা আমাদেরকে সেভাবে শিক্ষা দিয়েছেন। এভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে আমরা বড় হয়েছি। তো ভাষাগত অনেক কিছু আমরা এভাবে মায়ের কাছ থেকে শুনে শুনে শিখেছি ছোটবেলা থেকে। তো এভাবে করে মায়ের মতো করে আমাদেরকে ভাষাটা শিখতে হবে। আপনার বারবার ভুল হবে, আপনাকে শিখতে হবে। বারবার আপনি হোঁচট খাবেন, আপনাকে শিখতে হবে। বারবার আপনি পড়ে যাবেন, আপনাকে উঠে দাঁড়াতে হবে। সুতরাং যে বলবে যে আমি ভুল বলতে চাই না, শুরুতেই সঠিক স্ট্রাকচার দিয়ে, সঠিক ফর্মুলা দিয়ে আমি সঠিকভাবে প্রথম থেকে শিখতে চাই, তাহলে সে কখনো শিখতে পারবে না, কোশ্চিন কালেও না। তো সুতরাং এটাই মাথায় রাখতে হবে যে শুরুতে আপনার ভুল বলতে হবে, প্রচুর ভুল বলতে হবে, তাহলে প্রচুর ইংলিশ কথা বলতে পারবেন। আর প্রচুর কম বলবেন, প্রচুর কম ইংলিশ শিখতে পারবেন। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে। সো আমাদের এখানে কাউকে আমরা লজ্জা দিই না, এবং কাউকে লজ্জা দেওয়া যাবে না। সো লার্ন থ্রু মিস্টেক, ভুল করে করে শেখা। এবার আসুন কোর্স প্ল্যান। আমাদের এখানে তাহলে কোর্স প্ল্যানটা কি? আমাদের এখানে কোর্স প্ল্যান হচ্ছে 5টা টপিক প্রেজেন্টেশনের উপরে, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালের উপরে। প্রেজেন্টেশন মূলক যে টপিকগুলো উনি আমরা এখানে আমরা কোর্স মডিউলটা সাজিয়েছি, সেটা ক্লাস ভিত্তিক, যেটা আমরা ক্লাসে প্র্যাকটিস করাই। আর প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে আউটডোরে।
ঠিক আছে, এটা আপনাকে আউটডোরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা আমরা আউটডোরেই করি সাধারণত। এবার আসুন প্রেজেন্টেশন মূলক প্রোনাউন্সিয়েশনের উচ্চারণগত সমস্যা সমাধান, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, তারপরে 7 days, তারপরে কিছু সাউন্ড, বিশেষ করে ফি টি সি খে কিউ, ঠিক আছে, এই ধরনের সাউন্ড গুলো আপনার ভিতরে যখন স্মার্টলি হয়ে যাবে, তখন আপনার ভিতরে উচ্চারণগত সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ আমাদের ওয়ার্ল্ডে দুই ক্যাটাগরির সাউন্ড, একটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, হচ্ছে আমেরিকান সাউন্ড। এই দুইটা সাউন্ডের পার্থক্য বুঝতে হবে। তো আমাদের সাধারণত টেক্সট বইতে সাধারণত আমেরিকান সাউন্ডেই বেশিরভাগ দেখা যাচ্ছে এবং সেটাই ফলো করা হচ্ছে। কিন্তু অ্যাজ এ স্পিকার হিসাবে, অ্যাজ এ পাবলিক স্পিকার হিসাবে, বা আপনি যদি একজন ভালো স্পিকার হতে চান, এবং বিশেষ করে ওয়ার্ল্ডে যারা পাবলিক স্পিকার বা ইংলিশে যারা স্পিচ দিচ্ছে স্মার্ট সাউন্ড ওয়েতে, তারা ব্রিটিশদেরকে ফলো করে। তা আমরাও সেটাকে অবলম্বন করব, সেটাকে ফলো করব। তো সুতরাং আপনার উচ্চারণগত সমস্যা সমাধান হয়ে যাবে। তো এই ধরনের আমাদের প্রায় 10টা টপিক থাকবে উচ্চারণের পরে। সর্বশেষ ফাইনালি একটা টপিক, সেটা কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে টাং টুইস্টার, যেটাকে বলি আমরা ল্যাঙ্গুয়েজে জিমনেশিয়ান। যেমন আমরা জিমনেশিয়ানে যাই কি করি, আমরা বডি বিল্ড আপ করি, বা স্বাস্থ্যগত সুরক্ষার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, বা স্বাস্থ্য সবসময় সুস্থ থাকার জন্য আমরা ব্যায়াম করি। ঠিক অনুরূপভাবে আপনার মুখের জড়তা কাটানোর জন্য যে মুখের ব্যায়াম, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাতে উপস্থাপনা শেখায়, ট্রেনিং দেয়, তারা কিছু কিছু ব্যায়াম শেখায় বা কিছু কিছু ঠাং টুইস্টার শেখায় বাংলা। যেমন পাখি পাকা পেঁপে খায়, এটাকে দরজা বলতো, কিন্তু আপনি একবার বলতে যাবেন আপনি আটকে যাবেন। কিন্তু যে 10বার বলে ফেলেছে বা 20বার বলেছে, 100বার বলে ফেলেছে, তার কাছে কিন্তু এটা ইজি। ঠিক অনুরূপভাবে ইংলিশে এরকম ঠাং টুইস্টার আছে। ঠিক আছে, এই ধরনের কিছু টাং টুইস্টার আমাদের লেসনে থাকবে। সেগুলো আপনি যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন 10বার 20বার 30বার, তাহলে আপনার ভিতরে যে মুখের যে জড়তা ইংলিশের বলার ক্ষেত্রে, সেটা আপনার কেটে যাবে। এবার আসুন প্রেজেন্টেশন উইথ টপিক, অর্থাৎ প্রেজেন্টেশন উইথ টপিক মানে হচ্ছে আপনাকে ভুলভাবে কথা বলা অভ্যাস করতে হবে যে কোনো টপিক দিয়ে। যেমন আমার কাছে কলম আছে, বই আছে, খাতা আছে, কলম আছে, ঘড়ি আছে, ল্যাপটপ আছে, ঠিক আছে, এরপরে যে কোনো ধরনের আউটডোরে মাঠ আছে, দোকান আছে, গড়ি আছে, সব আছে। অর্থাৎ আমার চোখে দেখা যা কিছু আসে, চোখ যত দূর দেয়, এবং আমার মাথায় আমার থিঙ্কিং এ যা কিছু আসে, তাই নিয়ে আপনাকে প্রেজেন্টেশন মেক করতে হবে। ঠিক আছে, এটা আপনার কেন করতে হবে, কিভাবে করতে হবে, সেটা আমাদের লেসনে অবশ্যই থাকবে, আমাদের প্র্যাকটিস সেশনে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে সেটা অবশ্যই থাকবে। তো এটা করলে কি হবে, আমি ভুল বলতে হবে, যেটা আমি আগে বলেছি। আপনি সঠিকভাবে শুরুতে বলতে যাবেন, আপনি কোশ্চেন করা শিখতে পারবেন না। আপনি আহ, আমাদের এখানে যেই ধারাটা আছে যে প্রেজেন্টেশন মেক করার, আপনাকে মিনিমাম 10 to 30 টপিক প্রেজেন্টেশন মেক ইজ চ্যালেঞ্জ ইন এভরিডে। আপনাকে কমপক্ষে 10টা, তারপরে 15টা, 20টা, এইভাবে টার্গেট প্রতিদিন 30টা। তো আপনি যদি প্রথমে একটা বলতে গিয়ে আপনার ভুল হতে পারে, দুইটা বলতে গিয়ে ভুল হতে পারে, তিনটা বলতে গেলে ভুল হতে পারে, তো 10টা ভুল বলতে গিয়ে আপনার ভুল হবে, 30টা, 20টা, 15টা বলতে গেলে আপনার ভুল হবে, 20টা বলতে গেলে আপনার ভুল হবে, 30টা বলতে গেলে কি আবার ভুল হবে? কোশ্চিন কালো হবে না, কখনো হবে না, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। 30তম প্রেজেন্টেশন মেকিংটা আপনার অবশ্যই রাইট হবে। তো সুতরাং ভুল করে করে আমাদেরকে শিখতে হবে, দেন আপনি একজন গুড স্পিকার এবং পাবলিক স্পিকার হতে পারবেন। এরপরে আসে কনভারসেশন। কনভারসেশন ছবি দ্বারা কথোপকথন চর্চা, অর্থাৎ পিকচার দিয়ে, যে কোনো পিকচার আপনার আহ, এখানে যেমন একটা রুমের পিকচার দিয়ে হতে পারে। এটা জাস্ট একটা আমাদের যেহেতু ক্লাসিক্যাল পার্ট প্রেজেন্টেশনের যে ক্লাসগুলো, এই কোর্স প্ল্যানটা, তো পিকচার দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা বাড়ির পিকচার হতে পারে, একটা গাছের পিকচার হতে পারে, একটা রুমের পিকচার হতে পারে, একটা কিচেন রুমের পিকচার হতে পারে, একটা পার্কের পিকচার হতে পারে, একটা নদীর পিকচার হতে পারে। ঠিক আছে,
একটা মার্কেটের পিকচার হতে পারে, ঢাকা সিটির পিকচার হতে পারে, যে কোনো একটা পিকচার দেখে আপনি যাতে কি কি বলতে পারেন, কনভারসেশন করতে পারেন, ওয়ান টু ওয়ান কোশ্চেন থ্রু দেন গিভ অ্যান্সার। তাহলে পরবর্তী যাতে আপনি প্র্যাকটিক্যাল যখন দিবেন আউটডোরে, আপনি বন্ধুর সাথে যখন কমিউনিকেশন করবেন, আপনি শপে ক্রেতা বিক্রেতার সাথে কথোপকথন করবেন, আপনি পার্কে আপনার পার্টনারের সাথে কথা বলবেন, এইভাবে কথোপকথনটা আপনার যখন প্র্যাকটিক্যালি আপনি যখন দিবেন, যাতে করে আপনার কাছে ইজি হয়ে যায়। সেই জন্য এটা আমরা আপাতত শুরুতে প্রেজেন্টেশন মূলক আমরা কাজটা করি পিকচার দিয়ে। ঠিক আছে, এরপরে সেন্টেন্স মেকিং উইথ ফর্মুলা দ্বারা গ্রুপ ডিসকাশন করা। এটা কি আবার? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে কিছু স্ট্রাকচার, বিশেষ করে টেন্স এবং মডেলস, এই দুইটা দিয়ে, এই দুইটা লেসন দিয়ে আমরা সেন্টেন্স মেক করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এটা গ্রুপ ডিসকাশন করতে পারি আমরা শুরুতেই। 100 সেন্টেন্স মেকিং চ্যালেঞ্জ ইন এভরিডে, আপনাকে প্রতিদিন কমপক্ষে 100 সেন্টেন্স মেক করতে হবে। অনেকের কাছে ফার্স্ট অফ অল কঠিন হয়ে যায়, কিন্তু সেকেন্ড ইয়ার একদম তার কাছে ইজি হয়ে যায়, একদম পানির মতো ইজি হয়ে যায় তার কাছে, তখন 200 300 500 করাটা তার কাছে ব্যাপার না। তো সেন্টেন্স মেক করতে হবে এই ফর্মুলা দিয়ে। আমরা ফর্মুলার নাম দিয়েছি কেন? যদিও টেন্স এটা গ্রামারের বিষয়, অনেকে গ্রামার শুনতে ভয় পায়। ঠিক আছে, গ্রামার শুনলেই হাঁটুনি কাঁপানো শুরু হয়ে যায়। অবশ্যই গ্রামার লাগবে, যেহেতু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে গ্রামার জানতে হবে। তো একদম সব গ্রামার জানতে হবে তা কিন্তু না। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে শুধুমাত্র দুইটা লেসনে যথেষ্ট, একটা হচ্ছে টেন্স, একটা মডাস, এর বাইরে অন্যগুলো তেমন একটা লাগে না। তো সেন্টেন্স মেকিং ওই ফর্মুলা দ্বারা আমরা সবাই মিলে কি করি, গ্রুপ ডিসকাশন করি। এরপরে আসুন ভোকাবুলারি। ভোকাবুলারি মুখস্থ করার সাইন্টিফিক মেথড হচ্ছে নির্দিষ্ট শব্দ দ্বারা বাক্য তৈরি করা। অর্থাৎ আমরা ভোকাবুলারি মুখস্থ করি না, আমরা ছোটবেলা থেকে মানে স্যাররা বলতো যে এই 5টা 10টা করে মুখস্থ করো, মুখস্থ করে আসছো, পরের দিন কিন্তু শোনা হবে। তো আমরা কি করছি, মুখস্থ করেছি, আজকে খেয়ে ফেলছি। আবার না ভুলে গেলেও কথা বলার সময় মুখে আসে না। এর মূল কারণ প্র্যাকটিস না থাকার কারণে এবং বাক্যের সাথে ব্যবহার না থাকার কারণে। তো সুতরাং ভোকাবুলারি মুখস্থ করার সাইন্টিফিক মেথড হচ্ছে আপনাকে শব্দ দ্বারা আমরা বাক্য তৈরি করি। আমরা সেই কাজটাই করছি, যাতে করে ভোকাবুলারি স্পেসিফিক 5টা 10টা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এই কাজটাই করছি আমাদের লার্নিং এ, আমাদের প্র্যাকটিস সেশনে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তো এই 5টা ওয়েতে, এই 5টা টপিক দিয়ে আমরা কি করি, প্রেজেন্টেশন মূলক ক্লাস করি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে। এরপরে আসুন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের 3টা টপিক। একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের দ্বারা বিভিন্ন ধরনের লিসেনিং টাস্ক, বিভিন্ন প্রকার বিনোদন দ্বারা। লিসেনিং টাস্ক বলতে যেমন বিভিন্ন ধরনের স্পিকারদের, বিভিন্ন ধরনের লার্নার যারা, তারপরে বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধরনের স্পিচ, বিশেষ করে ব্রিটিশ ব্রিটিশ সাউন্ডে যে স্পিচ গুলা দেখছি বিভিন্ন প্রোগ্রামে, ফরেন লোকেরা, তাদের কিছু ভিডিও আমরা দেখি, শো করি, যেহেতু আপনার লিসেনিং স্কিল ডেভেলপ করতে হবে ফার্স্ট অফ অল, অ্যাজ এ গুড স্পিকার হইতে হলে। এরপরে আসলে বিভিন্ন প্রকার বিনোদন দ্বারা, যেমন কারণ এডুকেশন প্লাস এন্টারটেনমেন্ট, দ্যাট ইজ কল এডুটেনমেন্ট। এটা যদি না থাকে, শিক্ষা আপনার প্রপারলি হবে না, হয় না, মানে আপনার কাছে শিক্ষাটা ভালো লাগবে না। আপনার ছোটবেলা থেকে খালি মুখস্থ করে আসতেছি, মুখস্থ করে আসতেছি, মুখস্থ করে আসতেছি, যার জন্য শিক্ষাটা আপনার কাছে বোরিং ফিল হয়। আর ছোটবেলার পড়াশোনাটা খুব আপনার ব্রেন শার্প ছিল, মানে অতি সহজে ক্যাচ করতে পারতেন, কিন্তু এখন আপনার ব্রেনের ভিতরে হাবিজাবি ঢুকে যাওয়ার কারণে আপনি সহজে ক্যাচ করতে পারছেন না, যার জন্য আপনি সহজে ভাষাটা শিখতে পারছেন না। তো আমরা কি করি, কিছু এন্টারটেনমেন্ট করার জন্য বিনোদনমূলক কিছু টাস্ক আমরা দেই, যাতে করে আপনার ভেতরে এনজয় করতে পারেন। লেটার দিয়ে, যেমন এ দিয়ে সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ড লিখতে হবে বলতে হবে, বি দিয়ে সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ড লিখতে হবে বলতে হবে। যেমন আমরা আমাদের গ্রুপ ডিসকাশনে ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা প্রায় 1 পর্যন্ত সম্মত করেছে, আমাদের গ্রুপে আছে। এরপর আসুন বিভিন্ন জায়গায় ভিজিটিং দ্বারা, ওই যেটা বলেছিলাম যে আমাদের আউটডোর
পার্কে, সি বিচ, ইনস্টিটিউট, মার্কেটে, শপে, তারপরে গার্ডেন বা মস্কে এবং ফিল্ডে, যে কোনো খেলার মাঠে, ঢাকা সিটির যে কোনো মানে স্পেসে, প্লেসে, অর্থাৎ যে কোনো জায়গায় হতে পারে। একদম প্র্যাকটিক্যাল আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, এবং এটা আপনাকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠিক আছে, জিরো থেকে অ্যাডভান্স লেভেলে বুঝতে হলে। আর প্র্যাকটিক্যাল ছাড়া কিন্তু উপায় নেই। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা, তাদের লার্নিং সিস্টেমটা এরকম যে আপনাকে মেডিকেলে যারা পড়াশোনা করে তাদের পাশাপাশি হাসপাতালও থাকে, আপনি রোগীর কাছে যেতে হয়, প্র্যাকটিক্যালে তাদেরকে শো করতে হয়। শুধু বই পড়ে প্রেজেন্টেশন মূলক পড়াশোনা করে কিন্তু তাদের হবে না, তারা কখনো ডাক্তার হতে পারবে না। অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি শুধু বই একাডেমিক পড়াশোনা করলে হবে না, তাকে আউটডোরে প্র্যাকটিক্যাল দিতে হবে, তাহলে কি হবে, সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। তো আমরাও সেই কাজটা করার চেষ্টা করছি, যে আপনাকে প্র্যাকটিক্যাল দিতে হবে যদি আপনাকে অ্যাডভান্স হতে হয়। ঠিক আছে, এবং ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, কনভারসেশন এবং গ্রুপ ডিসকাশন, ভিজিটিং এ আমরা গ্রুপ ভিত্তিক সেই কাজটা আমরা করছি। প্রোগ্রাম প্রোগ্রাম প্ল্যান, আমাদের দুটা প্ল্যান প্রোগ্রামের, একটা আইটির উপরে, একটা ইংলিশের উপরে। তো যেহেতু এটা ইংলিশ নিয়ে আলোচনা করছি, আইটির উপরে এখন এই মুহূর্তে আলোচনা করছি না। তো ইংলিশের চারটা মডিউলস আমাদের: প্রোনাউন্সিয়েশন, সেন্টেন্স মেকিং উইথ ফর্মুলা, কনভারসেশন, প্রেজেন্টেশন। তো এটা নিয়ে তো বিস্তার আলোচনা এখানে করেছি কোর্স প্ল্যানের ভিতরে, আর এটা নিয়ে এখন আলোচনা করছি না। এরপর আসুন মূল্যায়ন পদ্ধতি। আমাদের মূল্যায়ন পদ্ধতিটা কিরকম হচ্ছে, কিরকম হবে, আপনার মূল্যায়নটা কিরকম আমরা করব? আপনি যখন 1 মাস আমাদের সাথে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, গ্রুপ ডিসকাশন করবেন, মাস শেষে একটি ভাইবা টেস্ট দিতে হবে। এবং 1 মাস পর আমাদের সাথে কন্টিনিউ হোমওয়ার্ক ও গ্রুপ ডিসকাশন করার পর অ্যাক্টিভিটিস অফ ফার্মাসির ভিত্তিতে আইপিএল ট্রেনিং এ রেজিস্ট্রেশন ভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন ভুক্ত হইতে হবে, সোজা কথা। অর্থাৎ আপনি যদি কন্টিনিউ করেন, হোমওয়ার্ক করেন, গ্রুপ ডিসকাশন করেন, অ্যাক্টিভিটিস আমার পারফরমেন্সের ভিত্তিতে আইপিএল ট্রেনিং এ রেজিস্ট্রেশন ভুক্ত করা হবে। এটা কি আবার? আইপিএল ট্রেনিংটা হচ্ছে ইনস্ট্রাক্টর প্রেজেন্টার লিডারশিপ ট্রেনিং, যেটা আপনাকে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হইতে আপনাকে হেল্প করবে যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে। অ্যাজ এ প্রেজেন্টার হইতে আপনার হেল্প করবে যে কোনো প্রোগ্রামে, যে কোনো অডিয়েন্সে। অ্যাজ এ গুড প্রেজেন্টার হিসাবে আপনাকে হেল্প করবে। তারপরে লিডার, যে কোনো সোশ্যাল ওয়ার্কে, যে কোনো সোসাইটিতে আপনার ভিতরে লিডারশিপের ভূমিকা পালন করবে এই ট্রেনিংটা। তো এই ধরনের দক্ষ, যোগ্য এবং আদর্শ নাগরিক তৈরি করে আমাদের অঙ্গীকার। তো সেই প্রোগ্রামটা খুবই ইফেক্টিভ একটি প্রোগ্রাম। সেটাতে আপনাকে রেজিস্ট্রেশন করা হবে যদি আপনি অ্যাডভান্স লেভেলে বসতে চান। সেটাতে আপনাকে 80% নাম্বার পেতে হবে। তো এই যে আমাদের মানদণ্ড দেওয়া আছে 100 মার্কসের উপরে: প্রোনাউন্সিয়েশন উপরে 10 মার্ক, সেন্টেন্স মেকিং ফর্মুলার উপর 20 মার্ক, কনভারসেশনের উপরে 20 মার্ক, প্রেজেন্টেশনের উপরে 20 মার্ক, তারপর হোমওয়ার্ক 30। এই টোটাল 100 মার্কসের ভিতরে আপনাকে কমপক্ষে 80% পেতে হবে। এর কমে ফেলে সে কখনো ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, এইভাবে আমরা মূল্যায়নটা করি। এরপরে আসুন আমাদের হোমওয়ার্কের টপিকটা নিয়ে আলোচনা করি। আমাদের হোমওয়ার্কের কিছু টাস্ক থাকবে। Homework 1, writing plus spoken 100 sentence making challenge in every day, then submit in the Facebook group. অর্থাৎ আপনাকে আহ কমপক্ষে 100 সেন্টেন্স মেক করতে হবে, লিখতে হবে প্রথমে, তারপরে বলতে হবে স্ট্রাকচার দিয়ে। ওই যে আমাদের দুইটা স্ট্রাকচার থাকবে, এই দুইটা লেসন, টেন্স এবং মড আছে, দুইটা লেসন দিয়ে আমাদের হোমওয়ার্ক থাকবে। কমপক্ষে 100 সেন্টেন্স মেক করতে হবে এবং সেগুলো গ্রুপে সাবমিট করতে হবে। সেটা আমাদের পিডিএফ এ পরবর্তীতে আমরা দেখাবো। আপাতত আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করে যাচ্ছি। এরপরে আসুন হোমওয়ার্ক 2, myself plus other topics, so minimum 10 to 30 topic presentation video making challenge in every day, then submit in the Facebook group. অর্থাৎ আপনাকে সেলফ ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড আদার টপিক, যেমন ডেইলি রুটিন হতে পারে,
একটু ওয়েট। মানে ইলেকট্রিক একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য আমাদের কাজটা একটু প্রবলেম হয়েছে। ওকে। একটু প্রবলেম হয়েছে, ইলেকট্রনিক প্রবলেমে, যার কারণে আমাদের এটা চলে গিয়েছে, লাইনটা কেটে গিয়েছে। ওকে, সমস্যা নেই। হোমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। হোমওয়ার্ক 1, রাইটিং ক্লাস স্পোকেন 100 সেন্টেন্স মেকিং চ্যালেঞ্জ in every then submit in the Facebook group. তারপর হোমওয়ার্ক 2, myself plus other topics, so minimum 10 to 30 topic presentation video making challenge in every day then submit in the Facebook group. অর্থাৎ আপনাকে মাইসেলফের উপরে ডেরিভেটিভ অথবা যে কোনো টপিক, মাই কলম, মাই হাউস, মাই রুম, মাই মোবাইল, মাই চেয়ার, মাই ফিল্ড, মাই মার্কেট, মাই শপ, মাই মস্ক, মাই অফিস, এনি টপিক, আমার চোখ দেখা, চোখে দেখা, চোখ যতদূর যায় বা মাথায় যা কিছু আসে তাই নিয়ে আপনাকে কি করতে হবে? সেন্টেন্স মেকিং মিনিমাম 10 to 30 টপিক। প্রথমে 10টা, 15টা, 20টা, 30টা, এভাবে টার্গেট প্রতিদিন 30টা টপিকের উপর প্রেজেন্টেশন মেক করতে হবে। কারণ আমাদের চ্যালেঞ্জ 1000 টপিকের উপরে 2000 মিনিট প্রেজেন্টেশন মেক করা। তাহলে কি হবে? আপনার ভিতরে একটা স্কিল ডেভেলপ হবে। তো এভাবে আমরা কি করি, গ্রুপ ডিসকাশন করলে 1 মাসের চ্যালেঞ্জ হলে ভয় জড়তা লজ্জা ছাড়াই অনর্গল কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এটা আই ক্যান চ্যালেঞ্জ। ওকে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1 মাসের চ্যালেঞ্জ দেন। এবারে যদি আপনি কাজটা করতে পারেন, গ্রুপ ডিসকাশন করতে পারেন এবং হোমওয়ার্ক করতে পারেন, ঠিক আছে। এরপরে আমাদের কাছে পাচ্ছেন লাইফ টাইম মেম্বারশিপ, আনলিমিটেড ক্লাস এবং কথা না শেখা পর্যন্ত সাপোর্ট। লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম মেম্বারশিপ আমাদের এখানে পাবেন। আনলিমিটেড ক্লাস তো থাকছেই এবং কথা না শেখা পর্যন্ত আপনি এখানে সাপোর্ট পাবেন। আমাদের কোর্স শিডিউল দুইটা, যে কোনো একটিতে অ্যাটেন্ড করতে পারেন। ডে কেয়ার প্রতিদিন বিকাল 3টা থেকে 5টা অথবা 5টা থেকে 7টা, অনলাইনে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9টা অথবা 9টা থেকে 11টা, ঠিক আছে। আমাদের এই যে কোনো একটা শিডিউলতে আপনি অ্যাটেন্ড করতে পারেন। উন্নতির ধাপসমূহ চাইলে দুইটাতেও অ্যাটেন্ড করতে পারেন। উন্নতির ধাপসমূহ, আমাদের কিছু উন্নতির ধাপ রয়েছে, কারণ আপনি জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন এবং আপনার ভিতরে স্টেপ বাই স্টেপ একটি পিরামিড আমরা তৈরি করেছি, যেটাকে বলা হয় প্রথম ধাপ প্রেজেন্টার, দ্বিতীয় ধাপে ইনস্ট্রাক্টর, তৃতীয় ধাপে লিডার। এটার কাজের ধরন উপস্থাপনা করা, কাজের ক্ষেত্র হচ্ছে হেরার আলো ওয়েলফেয়ার ফান্ডের প্রচার বিভাগে। দ্বিতীয় ধাপ কাজের ধরন শিক্ষকতা করা, এরা হচ্ছে আইপিএল ট্রেনিং করার পরে পরবর্তীতে হেরার আলো ওয়েলফেয়ার ফান্ডের শিক্ষা বিভাগে, আমাদের যে শিক্ষা বিভাগ রয়েছে সেখানে আপনি কাজ করতে পারবেন। তৃতীয় ধাপ লিডার, কাজের ধরন নেতৃত্ব দেওয়া। কাজের ক্ষেত্র আইপিএল ট্রেনিং প্রোগ্রামের পরবর্তীতে করার পরে পরবর্তীতে হেরার আলো ওয়েলফেয়ার ফান্ডের সেবা বিভাগে আপনাকে আপনি আপনাকে ভলান্টিয়ার হিসাবে আপনি সময় দিতে পারবেন। তো সেটার কিছু ক্যাটাগরি রয়েছে। ইংরেজি আইটিতে দক্ষতা অর্জন করতে হবে, আইপিএল ট্রেনিং প্রোগ্রাম অনুসরণ করতে হবে, ইনস্ট্রাক্টরদের গাইডে ফলো অনুসরণ করতে হবে। ইনস্ট্রাক্টর হওয়ার ক্যাটাগরি, ইংরেজি আইটিতে দক্ষতা অর্জন করতে হবে, আইপিএল ট্রেনিং প্রোগ্রাম অনুসরণ করতে হবে, লিডারদের গাইডে ফলো অনুসরণ করতে হবে। লিডার হওয়ার ক্যাটাগরি, ইংরেজি আইটিতে দক্ষতা অর্জন করতে হবে, আইপিএল ট্রেনিং প্রোগ্রাম অনুসরণ করতে হবে, ফাউন্ডেশনের সংবিধান মান্য করতে হবে। সো ড্রিম টু গ্রো, গো টু লার্ন ইংলিশ। বড় হওয়ার স্বপ্ন দেখো, ইংরেজি শেখার জন্য শপথ করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে ইংরেজি শেখার জন্য আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে টুগেদার বিল্ড আওয়ার ড্রিম লার্নিং ইংলিশ। আমরা একত্রে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই ইংলিশ শিখে। সুতরাং আহ আশা করি সবাই আমাদের এই কোর্স মডিউলসটা বুঝতে পেরেছি, কিভাবে আমাদের এই কোর্স লেসনটা সাজিয়েছি। সুতরাং আপনারা চাইলে আমাদের যে কোনো একটা কোর্সে যে কোনো একটা সময়তে অ্যাটেন্ড করতে পারেন, যদি আপনি অতি সহজে
অতি দ্রুত আপনি ইংলিশ শিখতে চান। আশা করি আপনার এই প্রোগ্রামটা, একমাত্র এই প্রোগ্রামটাই আপনাকে হেল্প করবে। বাজারে অনেক ব- আহ, বই রয়েছে, অনেক কোর্স রয়েছে, কিন্তু আমি মনে করি ইংরেজি শেখার বহু পথ নয়, একটি পথ, একটি পদ্ধতি, সেটা হচ্ছে ওয়ান মেথড ইংলিশ। সুতরাং ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে থাকুন এবং ওয়ান মেথড ইংলিশের মাধ্যমে আপনার ইংলিশের জার্নিকে জার্নিকে শুরু করুন। সো সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।